আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। দেখো কি করতে হবে, এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ এক্সকে দুটি সংখ্যার বর্গের অন্তর, অর্থাৎ কোনো একটা সংখ্যা তার স্কোয়ার মাইনাস অন্য কোনো একটা সংখ্যা তার স্কোয়ার, এই আকারে লিখতে হবে। এই আকারে লিখতে গেলে সাধারণত আমরা এবি সূত্র অথবা 4AB সূত্র ব্যবহার করি। এবি সমান কি, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। 4AB সমান কি জানি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন এক্সকে আমরা এবি সূত্রে বসাবো। তাহলে এক্সকে আমরা লিখতে পারি এক্স সমান এক্স ইন্টু ওয়ান, এক্স ইন্টু ওয়ান মানে এক্স। এখন এক্সকে যদি আমরা এ ভাবি, ওয়ানকে যদি বি ভাবি, তাহলে দেখো এখান থেকে সুন্দরভাবে বসাতে পারবো। কি পাবো, এক্সকে এ ভাববো, ওয়ানকে বি, তাহলে দেখো কি পাবো এই সূত্রটা থেকে, এক্স প্লাস ওয়ান বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই একটা সংখ্যা তার স্কোয়ার মাইনাস এই একটা সংখ্যা তার স্কোয়ার, তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা হয়ে গেল। এরকমভাবে আমরা বিভিন্ন সংখ্যাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারি। যেমন যদি 36কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলা হয়, তাহলে প্রথমে আমরা 36কে কী করব, দুটি সংখ্যার গুণফল আকারে লিখব। যেমন লিখছি 9 ইন্টু 4, 9 4 36। তাহলে 9কে এ ভাববো, 4কে বি, তাহলে এইভাবে লিখতে পারি 9 প্লাস 4 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 বাই 2 তার হোল স্কোয়ার। এক্ষেত্রে লিখতে পারি 14 বাই 2 তার হোল স্কোয়ার, এই 13, 9 4 13 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 মানে 5 বাই 2 তার হোল স্কোয়ার। দেখো এখানে দুটি সংখ্যার অন্তররূপে প্রকাশ হয়ে গেল, 13 বাই 2 একটা সংখ্যা, 5 বাই 2 একটা সংখ্যা, তার অন্তর। এরকমভাবে তোমরা 44কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করবে, 52, 71, বিভিন্ন প্রত্যেক সংখ্যাকেই এরকমভাবে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা যাবে। এগুলো তোমরা নিজেরা করবে।